আপনি যদি বাইক চালান তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ অনেক বাইকার না জেনে এমন কিছু ভুল করে যার কারণে বাইকের ইঞ্জিন খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওতে আমি বলবো 5টা বড় ভুল যেগুলো করলে আপনার বাইকের ইঞ্জিন ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ভিডিওর শেষের ভুলটা কিন্তু সবচেয়ে বিপজ্জনক। ভুল নাম্বার 1, সময় মতো ইঞ্জিন অয়েল না বদলানো। বাইকের ইঞ্জিন ভালো রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইঞ্জিন অয়েল। অনেকেই 2000 কিলোমিটার বা 3000 কিলোমিটার পার হয়ে গেলেও ইঞ্জিন অয়েল চেঞ্জ করে না। এর ফলে ইঞ্জিনের ভিতরে ঘর্ষণ বাড়ে এবং ইঞ্জিন দ্রুত নষ্ট হতে শুরু করে। তাই সব সময় নির্দিষ্ট সময়ে ইঞ্জিন অয়েল পরিবর্তন করা খুব জরুরি। ভুল নাম্বার 2, খারাপ মানের ফুয়েল ব্যবহার। অনেক সময় আমরা কম দামের বা সন্দেহজনক পেট্রোল পাম্প থেকে তেল নেই। খারাপ মানের ফুয়েল ব্যবহার করলে ইঞ্জিনের পারফরমেন্স কমে যায় এবং ধীরে ধীরে ইঞ্জিনে সমস্যা তৈরি হয়। তাই চেষ্টা করবেন সব সময় ভালো মানের পাম্প থেকে ফুয়েল নেয়ার। ভুল নাম্বার 3, ইঞ্জিন গরম হওয়ার আগে দ্রুত চালানো। অনেক বাইকার বাইক স্টার্ট করে দ্রুত স্পিডে চালানো শুরু করে, কিন্তু ইঞ্জিন ঠিকভাবে গরম হওয়ার আগে বেশি স্পিড দিলে ইঞ্জিনের উপর অতিরিক্ত চাপ পড়ে। তাই বাইক স্টার্ট করার পর অন্তত 30 সেকেন্ড বা 1 মিনিট পর বাইক চালানো উচিত, তাহলে ইঞ্জিন ভালো থাকবে। ভুল নাম্বার 4, নিয়মিত সার্ভিস না করা। অনেকেই শুধু বাইক চালায় কিন্তু নিয়মিত সার্ভিস করে না। এর ফলে ছোট ছোট সমস্যা বড় হয়ে যায় এবং শেষ পর্যন্ত ইঞ্জিনে প্রভাব পড়ে। তাই নির্দিষ্ট সময়ে বাইকের সার্ভিস করা গুরুত্বপূর্ণ। ভুল নাম্বার 5, অতিরিক্ত রাফ রাইডিং। সব সময় খুব বেশি রাফ ভাবে বাইক চালানো, হঠাৎ ব্রেক করা বা হঠাৎ পিকআপ দেয়া ইঞ্জিনের উপর খারাপ প্রভাব ফেলে। এই কারণে অনেক সময় ইঞ্জিন দ্রুত দুর্বল হয়ে যায়। তাই যতটা সম্ভব স্মুথ ভাবে বাইক চালানোর চেষ্টা করবেন। তো গাইস, আজকে আমরা জানলাম 5টা বড় ভুল যেগুলোর কারণে বাইকের ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এখন তোমাদের কাছে প্রশ্ন, তোমরা কি এই ভুলগুলোর মধ্যে কোনটা করো? অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর বাইক সম্পর্কিত আরো ভিডিও দেখতে চাইলে 420 বাইকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের বাসকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ গাইস।